এখন রেদারকুণ্ড হইয়া মধুমঙ্গল আসতেছে, তো আপনারা এক পাশে আউকা, ওই মহাপ্রভুর দিকে পিছন দিতে হয় না, ওইদিকে পিছন দিতে হয় না। এই ছোটমণি সাইড করো, ঠাকুরের পিছন দিও না। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করুন। এবার মধুমঙ্গল আসতেছে রাধারানী নিমন্ত্রণ করেছে পূজার জন্য। এখন এবার কৃষ্ণ বলতেছেন, এ বটু তুমি কই যাচ্ছ বলে, তারা রাধারানী সূর্য পূজা করবে নিমন্ত্রণ করেছে আমাকে পুরোহিতের দায়িত্ব পালন করার জন্য। হয়তো ভাই আমার নে হয় না, হয় তুই নিলে পূজা করে যা ভাই মেয়েটার মধ্যে বাঘ বসাই দিবে। কারণ কৃষ্ণ বলতেছেন, বটুরে তুই সব দিবি, আমি কিচ্ছু দিব না, খালি আমি চাইবো রাধারানীর চরণ। হইলো আচ্ছা ঠিক আছে, তো চল। এখন হয়তো তোর তো ব্রাহ্মণের বেশ নাই। এখন ভগবান বললেন, কৃষ্ণ কানাইয়া সকল লীলারও কোটেন কোটের মা যুগমায়াকে স্মরণ করো, যুগমায়া সব দিবেন। এখন মধুমঙ্গল যুগমায়াকে স্মরণ করলেন, কৃষ্ণের ব্রাহ্মণের বেশ দিলেন। এখন দুই ভাই রাধাকুণ্ডের তীরের সূর্যদেবের মন্দিরের সম্মুখে যেয়ে দাঁড়িয়েছেন। রাধারানী বললেন, ও কৃষ্ণ কানাইয়া, যতই ব্রাহ্মণের বেশ ধারণ করো, তুমি যে কৃষ্ণ কানাইয়া, তোমাকে দেখে আমি চিনেছি। যে মাত্র দেখেছেন, যে মাত্র দেখেছেন, রাধারানী বললেন, সখীরে ওই দেখো আমার গোবিন্দের রূপবিলাস, রূপবিলাস দেখে মনে হচ্ছে প্রতি তোমালে মলে সে রূপ দেখি, প্রতি তোমালে মলে সে রূপ দেখি, আমি কুল সবকে ধরব সখী, তোমার মলে সে রূপ দেখি। আবিরগুলি ভালো করে ছিটিয়ে দিবেন, ভক্তরা যেন সবাই পায়। এবার হরে কৃষ্ণ। এবার বললেন, গোবিন্দ বললেন, ও মধুমঙ্গল চেয়ে দেখ, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলায় চাঁদের উদয়, রজমালা চাঁদের মালা, দিনের বেলায় চাঁদের উদয়, অন্তর্গামী ভগবান বলতেন যে জটিলা আয়ানকে নিয়ে আসতেছে, তোমরা পূজার আসনে বসে যাও। তাই সবাই পূজার আসনে বসলেন, মধুমঙ্গল পুরোহিতের আসনে, আর সখীরা এইভাবে বসতেন। কিন্তু গোবিন্দ লুকাবেন কোথায়? কানাইয়া কি করলেন, দৌড়া তো করতেছেন, জটিলা আসতেছে, খানু তো বলে পানি হইয়া ফুলের ভিতরে যায়, খানু তো বলে পানি হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝি কথা কই, কথা কই কইরি কেন বুঝে কথা কই, এখন খানায় পুষ্পের ভিতরে আর পূজার আসনে মধুমঙ্গল। সবাই সখীরা কি করলেন, পুরোহিতকে তারা বরণ করে, গোবিন্দ যারে কৃপা করে, পুরোহিতকে তারা বরণ করে, ওর গদিয়া পূজা সমর্পিল, সব রাগালের মধ্যে আসতে, সব রাগালের মধ্যে খাঁটি ব্রাহ্মণ আছেন মধুমঙ্গল। কেন কথাটা বললাম জানেন? আপনারা একটা কথা মনে রাখবেন, যে কেশের চুর, আসতে কেশের চুর আর লাজুক ব্রাহ্মণ,
কেশে চুর আর লাজুক ব্রাহ্মণ হইলে মৃত্যু অবধারিত। মানে কেশে চুর মানে যদি চুরি করতে গিয়ে যদি হাসি দেয় তাইলে তোরা হইলে কিন্তু ফিটা খুব বেশি খায় না নি, এমন হইতে পারে মৃত্যু হইতে পারে। আর লাজুক ব্রাহ্মণ গতকাল সরস্বতী পূজা গেলে ঠাকুরটা যদি লজ্জা করিয়া এই বাড়ি পূজা এই বাড়ি পূজা এই বাড়ি পূজা এই বাড়ি মনুষ্য পূজা সরস্বতী পূজা খাইলাম না এখানে খাইলাম না এখানে খাইলাম না লজ্জা লজ্জা অবস্থা মৃত্যু হইতে হতে পারে। এর জন্য বলছে যে কেশে চুট আর লাজুক ব্রাহ্মণ হইলে মৃত্যু অবধারিত, কিন্তু মধুমঙ্গল হইল কাটি ব্রাহ্মণ। এ কোন জায়গায় কিচ্ছু দেখলে যতক্ষণ পর্যন্ত কানাইকে বলবে যে আমি না খাইলে ভাই আমার চরণ আর চলে না। এখন এই পূজার আসনে বসছে কিন্তু কিরের লাড্ডু দেখেছে, কিরের লাড্ডু দেখে বটু চাই এবার এবার কিরের লাড্ডু দেখে বটু চাই এবার এবার আইসো সবে পূজা দিতে রইতে লারিয়া শকিরে লাড্ডু এনেছে। তাই ব্রাহ্মণ আচ্ছা আপনারা হাসতে বলা এটা মনে করো লাড্ডু ক্ষীরের লাড্ডু। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে কি এবার জটিলা আর আয়ান সূর্যদেবের মন্দিরের পাশে শুনতেছে কি অবস্থা হয়। এখন সবাই পূজাতে বসে গেলেন। ব্রাহ্মণ হইল মধুমঙ্গল, সূর্য পূজা লীলা স্মরণ করলে ভগবান চরণ পুষ্পাঞ্জলি দেওয়া লাগে। তবে আপনারা সবাই করজোর করুন, সূর্য পূজা করলে ভগবানের পূজা করলে সব অমঙ্গল দূরে চলে যায়। হরে কৃষ্ণ। আর পূজার অধিকার সব মানুষের আছে, অনেক ব্রাহ্মণ ট্রাহ্মণ কেউ লাগবে না, প্রত্যেকের পূজা প্রত্যেকে করতে পারবেন যদি মনটা যদি আরো অনেক কথা সময় নাই আর আছে মাত্র 10 মিনিট। আচ্ছা আমরা ওনারও পূজার আসরে পূজা শুরু হলো, সবাই বলুন, সবাই করজোর করুন, বলুন ওম অখণ্ড মণ্ডলাকারং ওম অখণ্ড মণ্ডলাকারং দত্তং চরাচরং তৎপরং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে কুপেশ গোপিকা কান্ত গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম জবাকুসুম শঙ্করশঙ্করশপেয়ং ওম জবাকুসুম মহাদতিম মহাদ্যতে ধমন্তরি ধমন্তরি সর্বপাপগ্নাং সর্বপাপগ্নাং প্রণশ্মি প্রণতহস্মি দিবাকরম দিবাকরম। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম শ্রী সূর্যায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা পুষ্পাঞ্জলি দিয়েছেন ওই বৈষ্ণব বাবাজির মতো, আপনারা করে শুরু করে এখন মনে মনে একটা পুষ্প ওই যে চণ্ডীদাসের জমিদারের বাড়ির পাশে বৈষ্ণব বাবাজির মতো আপনারা একটা পুষ্প হাতের মধ্যে নেন। নিয়েছেন নিয়েছেন তো মনচন্দন পুষ্প নিয়েছেন। এবার যার যার মনের বাসনা যার যার মনোবাসনা নিয়ে ভগবানের চরণ অর্পণ করুন। একটু চিন্তা করে যার যার মনের বাসনা নিয়ে ভগবান চরণে অর্পণ করেছেন করেছেন তো ঠিক আছে, কাকু বলার দরকার নেই। এবার যখন পূজা সম্পন্ন হলো তখন আরতি শুরু হলো।
লীলা সমাপ্ত হলো, আরতি সমাপ্ত হলো। এবার রাধারানী বলছেন, ও সূর্যদেব, এই আশীর্বাদ করো আমি যেন আমার শাশুড়ি, ননদী, স্বামী সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। এবার মন্দিরের পাশে লুকায়িত ছিল জটিলা আর আয়ান। জটিলা বলতেছে, আয়ান রে চলে যাই, আমাদের বৌমার তো ভালো কথাই বলছে রে, পূজা করছে। এই বলে জটিলা আয়ান চলে গেল। আর ব্রাহ্মণ ঠাকুর কি করছেন? সবার মস্তকে হাত রেখে আশীর্বাদ করছেন। সবার মাথায় দিয়া হাতে পটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাতে বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত পটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাতে বটু করে আশীর্বাদ। জনমে আয়ুক্তি হই তাকো, সবার মঙ্গল হয়ে রে, মঙ্গল হয়ে রে, সবার যেন মঙ্গল হয়ে রে, মঙ্গল হয়ে রে, সুখে থাকো, শান্তিতে থাকো, মঙ্গল হয়ে রে। সুখে থাকো, শান্তি থাকো, মঙ্গল হয়ে রে। এভাবে ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ করলেন। সখীরা বলল, রাধে গোবিন্দকে পাবে লয়ে দ্বারা আমরা একটু যুগল পূজা করব। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ কি করলেন? দাঁড়ালো দাঁড়ালো রাই কিশোরী, দাঁড়ালো রাই কিশোরী, দাঁড়ালো দাঁড়ালো, রাধা গোবিন্দের মিলন হইল, রাধা গোবিন্দের মিলন হইল। সখীরা যুগল পূজা করছে। যুগল পূজা যখন করছে, গোবিন্দ বললেন, রাধে বেলি অনেক অবসান হয়ে যাচ্ছে, আবার তোমার সঙ্গে গুষ্ঠ হইতে যাবার পথে তোমার সঙ্গে আবার দেখা হবে। সাক্ষাৎ মিলন নয়, নয়নে নয়নে মিলন হবে। এখন আর আমার ধরে রেখে না। এই বলে মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ গোচারণের দিকে দাবমান হবেন। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ, জয় রাধে। সুধীজন, লীলা সমাপ্ত করার পূর্বে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। লীলা স্মরণে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আপনারা নিজ গুণে নিজের লীলা এখনো সমাপ্ত হয় নাই। আপনারা আপনাদের এলাকার ছেলে মনে করে, আপনারা ছোট ভাই সন্তান মনে করে ক্ষমা দৃষ্টি কৃপা করবেন। লীলা স্মরণে অনেক ত্রুটি হয়েছে। আবার আপনাদের সঙ্গে রাত 12টার সময় শুভ অভিচারে দেখা হবে। আর হরে কৃষ্ণ, আস্তে আস্তে একটা কথা বলেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, যে বাড়িতে লাঠি নিয়ে আসে সেও মিষ্টি বাদাম নিয়ে আসবে, তাই না? সময় তো আবার পাবো কিনা কে জানে, পাবো নাকি? ওই সময় বলবো নাকি এখন বলবো? আচ্ছা ঠিক আছে, রাত্রে বলবো। হরে কৃষ্ণ, রাতে বলবো। 100% কাজে লাগে, কিন্তু সত্য। তবে বাড়িতে গেলে কিন্তু আমার বললে যা নিতে হবে আসলে নিতে হবে এখান থেকে। আপনাদের বলবো, সত্যি বলবো, রাত 12টায় অফিসার আছে তো, আপনারা সবাই আসবেন রাত 12টা হইতে শুভ অভিসার পড়বে। দেখুন এবার গোবিন্দ কি করলেন? মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে গোচারণের দিকে চলে গেলেন। আর রাধারানী কি করলেন? সখীদের সঙ্গে নিয়ে রাধারানী করে গেল, রাধারানী
করে গেল সব সঙ্গীর সঙ্গে নিয়ে রাধা রানী করে গেল হরে কৃষ্ণ আপনারা প্রসাদ গুলো পাঠিয়ে দেখা আপনারা সখীরাও নিজেরাও সেবন করেন আবার লুট দেখা আর আবির গুলো আপনারা ছিটিয়ে দিতে পারেন কপালে দিতে পারেন আবির গুলো সবার ছিটিয়ে দেন জয়া দেন আপনারা এখন দাঁড়িয়ে যান এগুলো আপনারা নেন আর সিঁদুর গুলো আপনারা কীর্তনী মধ্যে সব বক্তব্য আছে যে আবির লাগিয়ে দিলাম আপনার বক্তব্যে দিতে পারেন আচ্ছা একটু দিলেন সেটাই দিলাম কীর্তনে তারা কীর্তনী দিব না ও সামনে এটা না দিলে না গালো লাগিয়ে দিন গালো লাগাই দেন ইনিও দেন হরে কৃষ্ণ এবার জয় রাধে গোবিন্দ বলে উলুতরি দিলা জয় রাধে গোবিন্দ বলে উলুতরি দিলা রাধা গোবিন্দ হৃদয় করে রইলা জয় রাধে রাধা গোবিন্দ বলে জয় জয় রাধে রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ বলে জয় সবার দেন সবাই আবির পাওয়ার জন্য সবাই আসছেন ওদিকে যান না ওদের অনেকের আবির পান নাই অনেকেই মন খারাপ করতেছেন হরে কৃষ্ণ জয় রাধে অনেকেই মন খারাপ করতেছেন আপনি আবির দিচ্ছেন না এবার অনেকেই আবির আপনারা দিচ্ছেন না মন খারাপ করতেছেন অনেকেই সবাই আবির কালকে তো সরস্বতী মারা বিবাহ হবে হরে কৃষ্ণ আপনারা বিগ্রহের সম্মুখে প্রণাম করে আপনারা চলে যান এগুলো সাথে করে নিয়ে যান হরিবল আচ্ছা হরে কৃষ্ণ অনেক ভক্তরা আবির পাচ্ছেন না সবার সিটাইয়া দেন আবির অনেকে পাচ্ছেন না হরে কৃষ্ণ কীর্তনীয়দের দেওয়ার দরকার নাই কীর্তনীয় ছাড়া সবার দেন হরে কৃষ্ণ সবাই সবাই হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ